আমি মুখ দেখানোর কোনো লায়ক নেই। আমি কি করে বলবো বলো? এইরকম ভাবে মুখে চুন কালি জামা, এত চুনকালি লাগায় তাও আমাদের লজ্জা নেই। তোমরাই বলো কি করে? আয়নার মুখোমুখি দাঁড়িয়েছিলাম, আয়নার মুখোমুখি, কারণ কালকে শুনেছি মুখোমুখি দাঁড়িয়ে আমাদেরকে প্রমাণ দিয়েছে, সব কিছু শুনিয়েছে। এত অত্যাচার একটা নিরীহ মেয়ের ওপর, তারপরেও আমরা তার পিছনে লেগেই যাচ্ছি, লেগেই যাচ্ছি, লেগেই যাচ্ছি। তোমাদের সামনে এই মুখ আমি কি করে দেখাবো? কিন্তু দেখাতে তো হবেই। আজকে নিজেদের দোষে যখন মুখে চুন কালি লেগে গেছে, এই মুখ আমরা কোথায় লুকাবো? এত জামা ঘষে তারপরেও আমাদের লজ্জা নেই। হে ঠাকুর, নেল পালিশটা ফোকাস হচ্ছে তো? হে ঠাকুর, ও মাই ডগ টাইপ সিচুয়েশন, নেল পালিশটা ফোকাস হওয়া চাই। তোমরা সবাই জানো গতকালকের ভিডিওতে ও যা যা দেখিয়েছে, একটা নিরীহ নারীর ওপর এরকম অত্যাচার, নো নমস্কার বাজে লোক একটা কি হারে অত্যাচার করছে, কত সহ্য করবে একটা মেয়ে? ভাবা যায় বলো বন্ধুরা? ভাবা যায়? কত কিছু স্যাক্রিফাইস করেছে একটা মেয়ে, তারপরে গিয়ে তার এই অবস্থা। এখানে গান্ডে পিন্ডে 24টা দিন মাটন চিকেন সব খেয়েছে শুধুমাত্র স্বামীর কথা ভেবে, যে আজকে ও যদি না খায় ওর স্বামী কষ্ট পাবে। আহারে, কে ভাবে এরকম? কে ভাবে এরকম? আমরা পেরেছি ভাবতে? কোনোদিনও না, কোনোদিনও না। সংসারে এত কিছু দেওয়ার পরে একটা মেয়ে যদি স্বামীর কাছ থেকে এইটুকু ভালোবাসা না পায়, হ্যাঁ হতেই পারে সে ভেরু টাইপ স্বামী, হতেই পারে ওর কথায় ওঠে বসে, তারপরেও একটা কথাই বা অমান্য করবে কেন? একটা কথার জন্যই ওর সাথে কেন মুখে মুখে তর্ক করবে? সব সময় জি হুকুম জি হুকুম জি হুকুম করবে, তারপরে গিয়ে না সে ভেরুত্বে একদম মহারথী হাসিল করবে। হ্যাঁ বলো তো? আমি কখনো এগ্রি করবো না। না রে শু, তুই ঠিক করেছিস। আমাদের তো জানিস আমরা তো চুনকালি মেয়েকেও ভীষণ পরিমাণে নির্লজ্জ টাইপস হয়ে গেছি। ও এখানে ফোকাস হবে না, এইটাতে নেল পালিশ নেই, যাই হোক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে অবশ্যই করে তোমরা তো জানো যে প্রত্যেকটা বিষয় আমাদের ভেরু দাদা কিন্তু তারা নো নমস্কার, এই ভেরু দাদা কিন্তু বরাবর সুখে সাপোর্টের পর সাপোর্ট, সাপোর্টের পর সাপোর্ট করে গেছে। আর সে কিনা এখন যখন ও লিটারালি এত স্ট্রং হয়ে গেছে, এত স্ট্রং, খাবি না খাবি না, বেশ করেছি, খাবি না খাবি, যা ফট এখান থেকে বেরো, তুই তাকারি করতেও ছাড়ে না। তোর কথা মতন নাকি? হ্যাঁ, তুই একবার ঠিকানা দিয়েছিস, আসবো না মানে? শান্তি দিচ্ছে না মেয়েটাকে, এক ফোঁটা শান্তি দিচ্ছে না। ও কত স্ট্রং হয়ে গেছে, কত স্ট্রং। যাই হোক চলো মেন কোর্সে চলে যাই, তাহলে বসে আরামসে পুরো ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, চলে এলাম তোমাদের সামনে পুরো বিষয়টাকে এলাবোরেট করার জন্য। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও। হ্যাঁ আরে কি রে শু, বাবা গো আর পারি না। হ্যাঁ মানে জনগণকে কি হারে সি বানানোর চেষ্টা চলছে, আর যত তুই চারিদিক দিয়ে ঘেরাও দিয়ে জনগণকে সি বানানোর চেষ্টা করছিস, ততবার জনগণরা কোনো না কোনো গলি দিয়ে পুরুত করে গলে যাচ্ছে, পুরুত করে গলে যাচ্ছে। আর গলে গিয়ে কি বলছে বলতো?
চল নটঙ্কি, চল ঢঙ্গি। বলছি এই যে যখন শর্ট ভিডিও করিস বা কোনো জায়গায় অ্যাক্টিং করার চেষ্টা করিস, বেশ তো ভালো করিস, তাহলে এই রিয়েল লাইফের বিষয়টাকে মানে যদিও বা এটা একটা নাটকের জিনিস, সেই জিনিসটাকে জনগণকে খাওয়ানোর জন্য যে ফেক বিষয়টা তুই তুলে ধরার চেষ্টা করছিস বারংবার, সেটা কিন্তু ভিউয়ার্সরা খুব ভালো করে বুঝতে পারছে। আর এই বুঝতে পাওয়ার জন্যই কিন্তু তোকে বিশ্বাস করছে না, বিন্দু মাত্র বিশ্বাস করছে না, বুঝেছিস? আর পড়ে রইল ওই কয়েকটা গুণাগুণা, তারা শুধুমাত্র তোর এই বিষয়টাকে এনজয় করছে আর তোল্লাই দিচ্ছে, তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে ভীষণ ভালোবাসি। এই যে আমাদের মানে মিসেস দাস, উনি বলেছেন যে আমি কিন্তু মায়ের মতন, সন্তানের মতন আমি ভালোবাসি, তাই চেয়েছিলাম সব সন্তানদের মধ্যে সমস্ত ক্ল্যাশ মিটে যায়, তাই তোমার আর দীপ্তিদির কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতাম। যারা মায়ের মতন হয় তারা বাচ্চাদের অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না, তাকে বোঝানোর চেষ্টা করে, তাকে সঠিক রাস্তায় আনার চেষ্টা করে, ঠিক আছে? মা কোনোদিনও প্রশ্রয় দিতে পারে না। আর মা কোনো সময় কোনো বাচ্চার উপর যদি রাগ হয়, যেটা উনি বলতে চেয়েছেন, উনি চেয়েছেন সব বাচ্চাদের মধ্যে মিল হয়ে যাক, তার মানে আমাদেরকেও বাচ্চার চোখেই দেখেছেন, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে যদি দেখি কোনো মা যদি তার কোনো সন্তানের ওপর বা কন্যা সন্তানের ওপর যদি রাগ করে, তাহলে কি তাকে ক্যারেক্টারলেস বলে সে কি সম্বোধন করতে পারে? তাকে নোংরা নামে কি ডাকতে পারে, আখ্যায়িত করতে পারে? না। কিন্তু এই মিসেস দাস সেটা করেছে। আমাদের ভয়েস অফ ইন্দ্রাণী দিদিভাই, সেই দিদিভাই কিন্তু বলেছে যে এর কিন্তু অনেক কথা আছে, এর অনেক বিষয় আছে, তার মানে উনি জানেন, বুঝতে পারছি বিষয়টা। যাই হোক, সেই সব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মানে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ, এই কথাটা কথায় থাকলেও সত্যি কথা বলতে কখনোই আমরা চাইবো না কোনো বাচ্চা উচ্ছনে যাক। কিন্তু এই আমাদের শিউ, আরে কি রে, কি করছিস বলতে কি? হ্যাঁ, ভয়েস ওভার দিতে দিতে ঠিক ওই জায়গাটাকে কাট করে বাজারে যাবো, আমার হাতে যখন খাবেই না, হ্যাঁ বাজার করবে কেন, আমার জন্য বাজার করবে কেন? কি নাটক সেটা, কিরকম নাটকটা হলো বলতো? ওই চা খেতে খেতে দাদার দাদা নমস্কার, যে লোক একটা, যতই আমার বান্ধবী একদম খারাপ হোক তবু আপনার কোনো রাইট নেই ওর সাথে এরকম ব্যবহার করো। সেই চা খেতে খেতে ক্যামেরা অন্ধ করো, অন্ধ করো, অন্ধ করো, ঠিক ওই রকম হচ্ছে, বিশ্বাস কর ওই রকম হচ্ছে, খাওয়াতে পারছিস না। আর খুব বাজে লাগছে এই নাটকটা, খুব বাজে লাগছে। আবার কালকে মারুকে বলতে গিয়েছে সবাই আমাকে নাটকের কথা বলে, আমি মারুকে বললাম ও বাহ কি মজা, তাই না? তো যতই হোক, আমাদের দাদার ওই জায়গাটা মানে ভয়েস ওভারটাকে মিউট করে অরিজিনাল ভয়েস রেখে এই জিনিসটা, সে কিন্তু তখন আমরা বুঝতে পারছি যে সে ভালো কিছু এ করছে। তো সেখানে ওই টেড়ে মেড়ে রিয়াকশনটা এর তরফ থেকেই যাচ্ছে। তারপরে কি বললো, অনেক চিন্তা করেছি, না খেলে টেনে হিঁচড়ে এনে খাইয়েছি, এখন খাবে না, খাবে না, অনেকবার ভাত দিয়েছি, খাবে না, খাবে না, যতবার খেতে দিচ্ছি খাবে না, টিফিন নিয়ে যাবে না, হ্যাঁ সব করবে, খাবে না, টিফিন নিয়ে যাবে না, অথচ রাত্রিবেলা আমার রাগ ভাঙানোর জন্য সামনে থেকে সে না, আমি সামনে থেকে বলছি আমার রান্না করতে ইচ্ছা করছে না, যা ইচ্ছা একটা কিছু আনো। হ্যাঁ, কি আনবো বাবু, মোগলাই নাকি রোল? না, রোল তো আগের দিনকে খেলাম, আমাদের নবম ঠাকুরের রোলের মতন স্বাদ এইখানে রোলে নেই, ঠিক আছে? তো যেটা ভালো মনে করবে তুমি এনো। আরে কত বাধ্য তুই স্বামীর কাছে, স্বামী হাজারবার বলেছিল ওই সঞ্জয়ের সাথে কথা বলবে না, সঞ্জয়ের সাথে কথা বলবে না, ততবার কথা বলেছিস, তাহলে স্বামীকে তো জায়গা মতন মান্যতা তো দিস না, তাই না? হ্যাঁ, তো যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে তুই যেই বললি অমনি দাদা কি নিয়ে আসলো, দাদা নো নমস্কার, দাদা নিয়ে আসলো মোগলাই, তখন তুই কি বললি, আরে ও কি করে বুঝলো যে আমার মনের ভেতরে মোগলাই 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 করছে, যতই দাও গণধোলাই খাওয়াবো তোমাকে আমি মোগলাই, এটা দাদা বলছে, ঠিক আছে? তো এরকম মানে স্প্লিট পার্সোনালিটির মতন ব্যবহার করছিস, ঠিক সেই রকমই মানে স্বামীর কথা চিন্তা করে তুই কি গান্ডে পিন্ডে খেয়েছিস, হ্যাঁ মাটন চিকেন থালি রগরগা করে ঝোল ঝালে অম্বলে সমস্ত কিছু খেয়েছিস। যখন মানুষ বলেছে যার মনে দুঃখ থাকে সে কি করে খায়, তখন তুই কি বলেছিস, খায়, আমি যদি এখানে না খাই আমার যে একমাত্র পতি পারমেশ্বর আছে সে ভীষণ পরিমাণে কষ্ট পাবে আমি না খেলে। আরে কি ভালোবাসা তোদের না, লাইক সিরিয়াসলি। তাহলে ভাবো এই সব ভালোবাসার মাঝখানে ও একবারে নতুন কচি বউ হয়ে গেছে, ও বাবা একবারে যত কচি বউ হয়ে গেছে। নতুন বউরা যেমন গোসা করে বসে থাকে, উনি গোসা করে বসে থাকে, ওনার বর রাগ ভাঙাবে, হ্যাঁ ওই রকম রোজ রোজ গোসা করলে না ওই গোসার 4 আনারও দাম থাকে না, ওয়েট নিয়ে চলতে হয়। হ্যাঁ, যেমন আমি সারাক্ষণ দাঁত কেলাই, আমার বর সবসময় বলে সারাক্ষণই হেসে যাচ্ছে, কোনো মাথা নেই মুন্ডু নেই, কোনো বিষয় চিন্তা নেই, হেসেই যাচ্ছে। হ্যাঁ, কিন্তু যখন আমি রেগে যাই, আর সোমবার জন্ম, তো আমি তো
ওম নমঃ শিবায়, মহাদেবের ভক্ত। তো এবার এই মহাদেবের মতন যখন চণ্ডী রূপটা নিয়ে নিই আমি, ওই তখনই আমার বর একদম গলে পুছে, চলো তুমি না খেলে আমি খাবো না। তখন আমার বর যতই তখন কারণ আমি সবসময় রাগ দেখাই না, একটুখানি ওয়েটটা রাগ, হ্যাঁ আমাদের ঘোষবাবুর মতন, তাহলে অ্যাটেনশনটা বেশি পাবি, বুঝেছি? এইটাকে বলে তখন তখন আমার বর একবারে, এমনি তো আমি আমার বাড়িতে আমি রানী, কিন্তু যখন আমি গোসা করি তখন আমার বর একদম মানে তখন ভীষণ ভয় পায়। এটা খুব স্বাভাবিক। আর এর লাইভ টেলিকাস্ট বন্দনাদি প্রচুর সুযোগ পেয়েছে, আমার ছেলেরা প্রচুর সুযোগ পেয়েছে। তো ওরা হাসে, ওরা যখন দেখে যে মায়ের ওই কথায় বাবা মূর্ছে যায়, কারণ মা তো চট করে ওদের উপর চেঁচামেচি করে, বাবার সাথে কিন্তু কোনো সময় মিঠা মিঠা থাকে, তাই না? তো তেল মারতে পারি না, তেল কখনো মারবো না, তো আজ কখনো করবো না, যতটুকু ততটুকু। তো যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে তুই তোর স্বামীটারে যে কি করতেছিস, মলাই মলাই করে সমাজে সাইরা দিতি, লোকে কইয়াই যেতে দাদা নমস্কার, বাজে লোক একটা, বরাবর লোকে বলেছে, আমি বিশ্বাস করিনি, ভেবেছি না ঠিক আছে সজ্জন মানুষ, সজ্জন যে নিজের বউয়ের সাথে অশান্তি করে সে সজ্জন হতে পারে? মিটে শয়তান। এই আমি বলিনি কিন্তু রাগ করবি না, এটা তোর বলা কথা, ঠিক আছে? যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সমস্ত কিছু হলো, জামা কাপড় কাচলি, আহারে নাটকের জবনিকা পতন তো হবে না, স্ক্রিপ্টটা একটু ভালো করে স্ট্রং কর যাতে ভিউজটা আরেকটু আপ হয়। দাদার জন্য একটা স্কুটি, আর তোর কোমরে ব্যথা, একটা যদি ওয়াশিং মেশিন হয়ে যায়, জুড়ি মেলা ভার, বাদ যাবে কেন? বাদ যাবে কেন? শখ তো মানুষের অবশ্যই শখ থাকবে, তাহলেই তো সেটা পূরণ হবে। কিন্তু এইভাবে আমি সবসময় চাইছি মানুষের যেটা শখ মানুষ পূরণ করুক, ঘোরা ফেরা খাওয়া কেনা কাটা, সেই শখটুকু আছে সে ইমানদারভাবে শেখে। কিন্তু এখানে যে নাটক করে তুই সেটা প্রেজেন্ট করছিস, তো কমেন্ট সেকশন সেটা বলে দিচ্ছে। তো ভাবলাম তোমাদের কটা কমেন্ট অন্তত পড়ে তো শোনাতেই পারি, বলো? তো চলো কমেন্ট পড়ে নি। তোর কমেন্ট সেকশন ওর রুচি আর ওর কালচারকে পরিষ্কারভাবে মানুষ বুঝিয়ে দিচ্ছে। কি বলছে? এতদিন ধরে শুধুই শুনে যাচ্ছি অশান্তি আর অশান্তি, কিন্তু কি নিয়ে যে অশান্তি মরণদশা সেটাই বুঝতে পারছি না। সবটা যদি খুলে বলতে না পারো তাহলে এই এক গুলি বলা বন্ধ করো। তুমিও খুব সুবিধার মানুষ না, এটা বোঝা যাচ্ছে। আই দাদা 201খানা লাইক হয়ে গেছে, বরাবর, ঠিক আছে? তারপরের জন বলছে, তুমি তো খুব শিক্ষিত, তাহলে বরকে তুই বলো, এই তোমার শিক্ষার নমুনা। বরকে যখন অসহ্য লাগে তখন ডিভোর্স করে নাও। 103 ঠেঙ্গা ডিভোর্স, এটা তো ডিভোর্স খেলা হচ্ছে, ডিভোর্স হচ্ছে না, দেখলে না কি বললো? অনেক ভিড় ছিল, ওই জন্য ডিভোর্সের বিষয়ে কথাটা ঠিক বলা হয়নি। আচ্ছা, দারুণ লাগলো কিন্তু তোমার নাটকটা, ওয়েল ডান। আচ্ছা, কথার সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজের কোনো মিল নেই, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে কথাগুলো একটাও সত্যি না। আরে সাবাস, দীপ্তিদি হেভি দিয়েছে আর এই শয়তানটাকে, সুপার দীপ্তিদি। এইটা দীপ্তিদির প্রশংসা করেছে। ও মাই ডক্টর, দেখ আমি কিন্তু তোকে কোনো রকম খারাপ কথা বলি না, যতটুকু তুই ভিডিওতে দেখাচ্ছিস ততটুকু বলেছি। আচ্ছা, নয় একা থাকো, না হয় দুজনে একসাথে থাকো। ভিডিওতে এইসব দেখিয়ে কেন নিজেকে ছোট করছো? সব তো মিটিয়ে নিলে, আবার কেন এইসব দেখাবো আমার ভিডিওতে? আর তোমাদের জন্য সেও তো সাফার করছে। আরে আপনি না বোঝেন না, এতদিনেও বোঝেননি, এখন ভিউজ পড়ে গেছে। মাঝখানে যে নাটকটা শুরু করেছিল সেখানে ভিউজটা আপ হয়েছিল, তো সেইটাকে ও আবার রগরগা করার চেষ্টা করছে। বাট ওই যতই বাসি রান্নাকে তুমি বারংবার জাল দাও না কেন, একটা সময়ের পর ঝোল শুকিয়ে গিয়ে তলা দিয়ে পোড়া লাগবে। ও যে খুকির মতন করছিস, লজ্জা করছে না? এত নাটক খাবার নিয়েছে কি নেয়নি দেখতে গেছি, নাটক না একঘেয়েমি। সত্যিই তো, আমরা তো তৎক্ষণাৎ দেখিনি যে আদৌ দাদা খেয়েছে নাকি, খাবার নিয়েছে নাকি। হ্যাঁ, শাওরিকে বলে নালিশ করে দেবে। আহা, বাড়ি থেকে বেরিয়ে আসবো, শাওরির প্রতি এবারে ভালোবাসা ছলক ছলক ছল ছলক ছলক ছল ছলক ছলক ছল যায়, এরকম হচ্ছে। আচ্ছা, নাটকবাজ মহিলার দল সব এখন কয়েক মিনিট 500 ইজ পার্মানেন্ট। আচ্ছা, একে নিয়ে কেউ সমালোচনা করবে না, তাহলেই নাটক কমবে। কথা শুনলেই বোঝা যায় তোমার শিক্ষা কতটা, আদৌ পেটে শিক্ষা আছে কিনা সন্দেহ। এই তো দেখছি কেয়ামাসি, এই বলে রাতে কিছু খাবো না, আবার মোমো। এক্স্যাক্টলি, এই জায়গাটা একটু বলি, পেট ভার ভার। ও বাবা, আজকে না আমার বর আসবে না, জানো তো? ও না আসলে আবার আমি তো একা একা খেতে পারি না, ওই জন্য আজকে ও আসবে না। ও বলে দিয়েছে যে ও আসবে না, তো আমি ভাবলাম যে আসবেই না যখন, একার জন্য আর কি মানে আগা পাঁচতলা রান্না করব, একটু মুড়ি খেয়ে শুয়ে পড়বো। ও হরি, ও বাবা, দেখি থালার মধ্যে সুন্দর করে মোমো সাজাচ্ছে। যার পেট আই লাস্টে 3টে মোমো কোল্ড ড্রিঙ্কস দিয়ে খেয়েছি। আরে বাবা, তোর খাওয়ার কি নিয়ম কানুন রে? হ্যাঁ, তুই আবার অন্যকে বলিস যে অনিয়ম, এর সাথে এটা যায় না, ওর সাথে সেটা যায় না। মোমোর সাথে ঠুসে ঠুসেও কোল্ড ড্রিঙ্কস দিয়ে খেয়েছে।
এখন নতুনভাবে আর একটা নাটক লেখা হচ্ছে, সঙ্গে দেখানো হচ্ছে একটু একটু করে, কারণ এবার বরের জন্য একটা স্কুটি, নিজের জন্য একটা স্কুটি, এবার একটা ওয়াশিং মেশিন। ও মাই ডক্টর, আমার মতন কথা বলেছে একদম। আচ্ছা, পেট ভার করলে কে মোমো খায় ভাই? সত্যি কথা, এমন নাটক করছে। আচ্ছা, তারপরে কি বলেছে? খুবই বাজে অ্যাক্টিং, আমি কোমর দেখাবো, কোমর দেখাবো না। কথাটার সাথে আমি 100% সহমত। ও কোমর দেখাবে না, কোমর দেখাবে, ভাবতে পারছো? ভাবতে পারছো? অথচ যেদিন বাড়ি থেকে মানে এখান থেকে যখন বাড়ি গেল 24 দিন পর, ও কিন্তু আমাদের সবাইকে কোমর দেখিয়েছে ওর শ্বশুর বাড়ির। এখন ওয়াইটিতে ভীষণভাবে কিছু নাটকবাজ দেখিয়ে নাটক করে টাকা ইনকাম করছে। কি করে ইউটিউব থেকে এদের টাকা দেয় এইসব নাটকবাজদের? নাটক দেখানো বন্ধ হওয়া দরকার। হরর মুভি, ইয়েস এক্স্যাক্টলি। হ্যাঁ রে, হরর মুভি দেখতে, হরর হরর হরর, হ্যাঁ হরর এরকম মুভি হয়? আমি তো শুনেছি হরর মুভি, হরর এরকম মুভি হয়? আমার তো হরর করে চলে গেল সব একবারে। একদিন এতদিন পর আমিও বলতে বাধ্য হলাম এটা পুরোই নাটক। অনিতা ম্যাডাম, আপনি এতদিন পর টাইম লাগিয়েছেন ভীষণ পরিমাণে টিউবলাইট টাইমস। তোমার কাজ কারবার দেখে সেই রাখালের পালে বাঘ করার গল্পটা মনে পড়ে যাচ্ছে। তার বাঘটা যেমন কাল্পনিক ছিল, বারবার ছুটে এসেও লোকজন দেখতে পেত না, তোমার অশান্তিটাও ঠিক তেমনি। গল্পের শেষটা কিন্তু ভয়ঙ্কর ছিল। ও মাই জবটা মোমো দিয়ে শেষ করেছে। আর ওই অরিজিনাল গল্পের মোড়টা অনেক ভয়ঙ্কর, যেদিন বাঘ অরিজিনাল এসেছে। এত নাটক করবি রে, নতুন স্ক্রিপ্ট লেখা হচ্ছে, এখন শাশুড়ি কন্টেন্ট চলবে, বুড়ো বুড়ির যত সব নাটক, মানে লটস অফ নেগেটিভ কমেন্টসে ভরা, লটস অফ নেগেটিভ কমেন্ট, বুঝতে পেরেছো? কারণ এই কমেন্ট সেকশন আমি যদি পড়া শুরু করি না, আমার এই ভিডিওর লেন্থ আরও বড় হয়ে যাবে, বুঝতে পারছি? তো এই ধরনের নাটক করে জনগণকে অ্যাটলিস্ট আর বোকা বানানো সম্ভব না, কারণ এত নাটক, এত নাটক, মানে ওর বডি ল্যাঙ্গুয়েজের সাথে ওর ফেসের কোনো রকম মিল যাচ্ছে না যে ও প্রতিটা কথা মিথ্যে বানিয়ে বলে যাচ্ছে। হ্যাঁ, অনেক হয়েছে, অনেক হয়েছে বাবা, এবার ডিভোর্স দিয়েই দেবো, অনেক হয়েছে, ধর আমার এরকম কানেকশনে ভ্যার ভালো লাগে না। তোর সেই দমই নেই, তুই ডিভোর্স দিবি? রিয়েলি রিয়েলি? তুই ভালো করে জানিস তোর কোনো গতি থাকবে না ডিভোর্স দিলে। তো এই বোকামির কাজটা তুই করবি না, সেটা আমরা খুব ভালো করে জানি, আর এটা তোর পক্ষে করা সম্ভবও না। এতদিনে তোকে এইটুকু বুঝেছি, ঠিক আছে? যেদিনকে সত্যি সত্যি ডিভোর্স ফাইল নিয়ে আসবি না, আমাদের সামনে সমস্ত ক্যামেরা অন করে করবি, ডিভোর্স পেপারে সাইন করা, তোর বর করছে, তুই করছিস, সমস্তটা সেটা কোনো দিনও আসবে না সেই দিনটা, খুব ভালো করে জানি। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট সেকশনে বলুন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।